হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে কাজে লেগে পড়েছি। বাড়ি হোক বা এখানেই হোক, আমার সকালটা কিন্তু 9টার মধ্যেই শুরু হয়ে যায়, কিন্তু ওই যে আমার কাজ নিয়ে বসতে হয়, তাই তোমাদের সাথে গল্প আড্ডায় সামিল হতে একটু দেরি হয়ে যায়। আজকে তো সানডে, এমনিও ল্যাদ খাওয়ার দিনই বলতে পারো, কারণ আজকের দিনে তো এমনি সকালটা সবার শুরুই হয় দেরি করে। তবে আজ যাই করি না কেন, এই কাজটা একদম করতেই হতো। অনেক দিন ধরেই রুড়ির বেডশিটটা চেঞ্জ করার দরকার ছিল। তোমরা তো দেখিয়েছিলে যে 3টে বেডশিট একসাথে কিনে এনেছিলাম, তার মধ্যে এটা একটা, তাই ঠিক করলাম এটাই আজকে পেতে ফেলি। এই বেডশিটের প্রিন্টটা আমার খুব পছন্দের। কেমন লাগছে জানিও তো আমাকে। এখন প্রায় অলমোস্ট 10টা মতন বাজে, আমরা জাস্ট বাজারে পৌঁছালাম। তবে যেদিনই না আমরা দুজনে বাজারে বেরোবো বাজার করতে, এমন বৃষ্টি শুরু হবে যে না ঠিক মতন ঘুরে নিজেরা কিছু দেখতে পারবো, না তোমাদের সাথে করে নিয়ে এসে ঠিক মতন কিছু দেখাতে পারি। তার উপর তো এমনিতেই সকালের দিকটা এখানে এত মারাত্মক রকম জ্যাম থাকে, বৃষ্টির জন্য সেটা আরো দ্বিগুণ হয়ে গেছে আজকে। আমরা গাড়িটাকে একটু রাস্তার সাইডেই দাঁড় করাই, আর এই বৃষ্টির জন্য প্রত্যেক দিন গাড়িটা ভিজতে থাকে। চলো এবার আস্তে আস্তে তোমাদের নিয়ে একটু বাজারের ভেতরটা ঢুকি। আমরা এই মিনি বাজারটাতে ঢুকে একটু ঘুরে দেখলাম। আজ ভাবলাম একটু পমফ্রেট মাছই নিয়ে যাই, মাছগুলো বেশ ফ্রেশ লাগছে আর একটু বড় বড় সাইজেরও আছে। 5টা মতন আমরা নিচ্ছি, হয়ে যাবে, কারণ আমাদের বাড়িতে কালকের মাছও রয়েছে, সেগুলোও খেতে হবে। আর এখানে দেখো কাতলাগুলো কত বড় বড় সাইজের। সানডে মানেই যে আমাদের চিকেন খেতে হবে এমন কোনো মানে নেই। সানডে হলে আমাদের একটু ভালো মন্দ খেতে হবে, এটাই আমাদের কাছে সব থেকে বড় কথা। সেটা চিকেন, মাটন, মাছ যা কিছুই হতে পারে। ব্যাস, আমাদের মাছ আর অল্প কিছু সবজি বাজার নেওয়া কমপ্লিট হয়ে গেছে, কারণ সবজি বাজার আগেই ছিল। আর এখানে যাওয়ার সময় এনার দর্শন না করে কি করে চলে যায় বলো। একদম ঢোকার মুখেই মহারানী দাঁড়িয়ে রয়েছে সেজে গুজে। এনাকে উপেক্ষা করে কি আমাদের কোথাও যাওয়ার সাধ্যই আছে? আর ওইদিকে বেচারা গাড়িটা বের করতে গিয়ে একদম পুরো ভিজে গেল, এত জোরে বৃষ্টিটা নামলো। চলো তবে এবার বাড়ির দিকে রওনা দিই। এই বাড়ি ঢুকে ফ্রেশ হয়ে বসলাম আজকে সকালে ব্রেকফাস্ট করতে। মামাম একটু ডালিয়া বানিয়েছে, আর ডালিয়ার উপরে না একটু ডিমের ভুজি ছড়িয়ে খেতে এত ভালো লাগে। আর আমরা দুজন একটা প্লেটেই শেয়ার করে খেয়ে নিই। আর পাপানের জন্য যে দুধ আনা হয়, তার থেকে অর্ধেক দুধের ছানা খায় পাপান, আর অর্ধেক খায় রুডি। আবার কিচেনে আজকে চলে এসছে রান্না করতে। এরকম করে কেউ ছাড়ে? কোথায়? এই নাড়াস না, নাড়াস না, নাড়াস না, নাড়াস না, আর নাড়াস না, তোর মতন হতে দে। পমফ্রেট মাছ কিনে নিয়েছে, সব বড় বড় চিংড়ি মাছের মতন। ওই পমফ্রেট মাছ ভাজতে বসেছে। উল্টাস না, কিচ্ছু করিস না, তেল দিতে হবে না, এটাকে ছেড়ে দেওয়ার মতন, না হলে উপরের গায়ের চামড়াটা নষ্ট হয়ে যাবে। খুন্তি ধরলেই মনে হয় না একটুখানি নাড়াই, বল ওইটা দাঁড়িয়ে থাকতে পারিস না। ব্যাস হয়ে গেছে, চলে আর কিছু করতে হবে না। ওই বাকিটা আমি করে নিচ্ছি। আমার হেল্পিং হ্যান্ড হচ্ছে যে এই মহারাজ। রান্নাবান্না মোটামুটি সমস্ত কমপ্লিট, পাপানের রান্নাও হয়ে গেছে, আমাদের জাস্ট কিছুটা বাকি। এখানে মাছের ডিম দিয়ে হবে চিচিঙ্গা, কুদরি, পেঁয়াজ দিয়ে হালকা ভাজা, যেটা আমি করি। সেখানে আজকে কুদরিটা অ্যাড করেছি। এই যে এখানে মাছের ডিম রাখা রয়েছে, আর এখানে হচ্ছে চিংড়ি মাছ, মালাইকারি নয়, এটা নিউ রেসিপি, জানি না কেমন হবে খেতে। আপনি কিছু বলতে চান? আর কি মাছ? আর কি মাছ? পাপানের জন্য যেটা হয়েছে সেটা কি মাছ বল? আমাদের জন্য হয়েছে, একসাথে হয়েছে। কি মাছ বল? পমফ্রেট। পমফ্রেট। আমরা আজকে দেরি করে বাজারে গেছি, কিন্তু আমাদের মাছটা আজকে ফ্রেশ পেয়েছি। আপনি আর কিছু রান্নাবান্না সংক্রান্ত বলতে চান? এবং স্যাটারডে সানডেতে এরকম রান্না করে বেশ ভালো লাগে, বল, নতুন নতুন এক্সপেরিমেন্ট রান্নাবান্না করতে। আগে তো আর হাতা খুন্তি ধরতো না, এখন একটু হাতা খুন্তি ধরে। যাই হোক, একই খুন্তি দিয়ে দুটো খুন্তি লাগাবি না। এটা আলাদা খুন্তি, এটার খুন্তি, ওটার খুন্তি তো এইখানে। বাজে কথা। এই তো নাড়ি দেখ তো একটু করে। এখন কটা বাজে রুডি? এখন
এখন 9টা মতন বাজে। আমরা আজকেও ঠিক করেছিলাম সন্ধ্যাবেলা বেরোবো, সেটা আর বেরোতে পারলাম না। তারপরে 8:30 নাগাদ রেডি হয়ে পুরো বেরিয়ে গেছি। তারপরে জয়ন্তদা ফোন করলো যে ওদের বাড়ির পুজোর ভাসান আছে, তোমরা তো দেখিয়েছিলে, ওই ভাসানে এখন যাচ্ছি। তো মা মনে হয় চায় না আমরা আজকে অন্য কোথাও যাই, তাই যাবো 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 ডিলে হতে 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 আলটিমেটলি উনি ডাকলেন, ওনার কাছেই যেতে হলো। ওই যে উনি যেখানে চাইবেন, যেখানে যেমন চাইবেন সেটা আমাদের করতেই হবে। আমাদের কারোর সাধ্য নেই সেখান থেকে বেরিয়ে অন্য কিছু করার। আমরা আজকে গাড়ি চার্জ দিয়েও রেখেছিলাম যে একটু দূরে কোথাও বেরোবো বা কিছু, কালকে যেমন গেছিলাম তেমন আজকেও কিছু এক্সপ্লোর করতে যাব, কিন্তু উনি ডাকলে সেখান থেকে মুখ ফিরিয়ে নিয়ে অন্য কোথাও যাওয়ার মতো সাধ্য কি আমাদের আছে বলো? যাই হোক, চলো যাই, আবার একটা নতুন এক্সপিরিয়েন্স। ভাসানে সামিল হতে কেনা চায়, কোথায় ভাসান হবে জানি না, তবে একটা ভালো মজা হবে এটুকু আমি বুঝতে পারছি। চলো তোমরাও আমার সাথে চলো, কারণ মায়ের ভাসান এটা তো একটা আলাদাই অনুভূতি, তো সেটা সবাই একসাথেই না হয় এনজয় করি। এই আমরা বাড়িতে পৌঁছালাম, আর আজকের আমেজটা পুরোপুরি অন্যরকম। কালও এখানে পূজা দিয়ে আমাদের আসতে বলেছিল, আমাদের ছোট্টখাট্ট একটা অনুষ্ঠানও ছিল এখানে, কিন্তু আমরা এখানে তো পার্টিসিপেট করতে পারিনি, আমরা একটু বেরিয়েছিলাম জানোই। আজকে তাই আর মায়ের ডাককে উপেক্ষা করে অন্য কোথাও যাওয়ার সাধ্যই আমাদের হলো না। তবে এখানে আসার পর গান চালিয়ে ছোট্ট বাচ্চাটা একটু নাচানাচি করছিল, এত সুন্দর নাচে। আর ওদিকে চলছে মায়ের বিদায়ের প্রস্তুতি। এই সময়টা না এত মন খারাপ হয়ে যায়, এত সুন্দর সেজে গুজে এত আনন্দ করে হই হই করতে করতে মা আসে, তার পুজো সম্পূর্ণ হয় কত আনন্দের মধ্যে দিয়ে, কিন্তু একটা দিন থাকতে না থাকতেই সে আবার চলে যায়। আর প্রত্যেকটা মানুষই মন খারাপের মধ্যে দিয়েও নিজেদেরকে প্রস্তুত করছে, কারণ মাকে তো বিদায় জানাতেই হবে, কিছু করার নেই। ঠিক আগের বছরেরই কথা, এই পুজোতে আমরা কিন্তু কেউ পার্টিসিপেট করতে পারিনি, কারণ তখন কারোর সাথেই খুব একটা পরিচিতি ছিল না। একটা বছর যেতে না যেতেই প্রত্যেকটা মানুষের সাথে এত আন্তরিকতার সম্পর্ক হয়ে গেল, এখন আমরা সবাই সবার ঘরের লোকই হয়ে গেছি। আর এই পুচকুটাকে দেখো, গান চললে গানের তালে তালে আমরা বড়রাই তাল সামলাতে পারি না, পা নাচিয়ে হাত নাচিয়ে ফেলি, আর এই ছোট্ট পুচকুটাই বা কোন ছাড় বলো তো? ও নিজেকেই বাকি করে কন্ট্রোল করে রাখে, ও এসে নাচের তালে সামিল হয়ে গেছে। খুব পরিপাটি করে না পারলে ওই ছোট্ট ছোট্ট পা ছোট্ট ছোট্ট হাত দিয়ে নাচের তালে যে নিজেকে সামিল করেছে, কি যে ভালো লাগছে দেখতে। কিছুক্ষণ আগে অব্দিও এই জায়গাটা কতটা পরিপূর্ণ ছিল, আর কিছুক্ষণ সময় তারপরেই মায়ের বিদায়। কালী মায়ের বরণটা ওরা সেরে রেখেছিল, আসলে কালী না ভাসানটা হয়ে যেত। কাল তো শনিবার ছিল, তাই আর ভাসানটা হতে পারেনি, আজ হবে। এটা একটা ভালো জিনিস কি হয়েছে, মা আরেও একটা দিন আমাদের কাছে বেশি থাকতে পারলো। জানো তো, বিদায়ের সময় মায়ের এই করুণাময়ী রূপটাও যেন কষ্টে একদম ফ্যাকাশে হয়ে যায়। চলো তবে এবার আস্তে আস্তে মাকে নিয়ে আমরাও এগোই। যাওয়ার সময় মায়ের সাথে শেষবারের মতো কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা। তবে এত লোকজন হয়ে গেছে, সবাইকে একসাথে এক ফ্রেমে আনতে আনতেই দিন শেষ হয়ে যাবে, আর সময়ের কথা তো ছেড়েই দাও, একে পাওয়া যায় তো ওকে পাওয়া যাচ্ছে না। যাই হোক, অনেক কষ্টে সবাইকে এক জায়গায় করে একটা ফ্রেমের ব্যবস্থা করা গেছে, এই আর কি। এবার সেই মুহূর্তে পৌঁছালাম যার জন্য এত অপেক্ষা। আস্তে আস্তে মাকে সবাই মিলে তুলে ভাসানের জন্য নিয়ে যাবে। এই মুহূর্তটার যে কেমন একটা অদ্ভুত অনুভূতি, তা সত্যি বলে বোঝানো যাবে না। বেরোনোর সময় শেষবারের মতন মাকে আবার আহ্বান জানানো, পরের বছর আবার এমন করে হাসি মুখে যেন ঘরে আসে, আর সকলকে যেন সুস্থ রাখে, ভালো রাখে। তবে মাকে 3 তলা থেকে নিচে নামানোটা একটু তো কষ্টের, অনেক সাবধানে মাকে নিচে নামাতে হবে। তবে মা যখন নিজে সবাইকে সাবধানে রেখে নিজে সাবধানে থেকে একদম নিচে থেকে উপরে উঠেছে, তেমন ঠিক সেইভাবেই একদম উপর থেকে সবাইকে সাবধান করিয়েই নিচে নিয়ে যাবে। তবে চলো আস্তে আস্তে আমরাও মায়ের সাথে সাথে সবাই এগোই। ব্যাস, এদিকে গাড়ি চলে এসছে। এবার মহারানীকে সবাই মিলে ধরে উপরে গাড়িতে নিজের জায়গায় বসিয়ে দেবে। আগে উনি নিজের জায়গায় বসে ঠিকঠাক ভাবে নিজেকে সামলে নিক, তারপরে তো সবাইকে নিয়ে একসাথে করে যাবে। তবে ভাসানের জন্য খুব বেশি দূর যাওয়া হবে না, দমদম পার্ক অব্দি যাওয়া হবে। আমরা সবাই মিলে একসাথে যাব, মাকে ভাসান দিয়ে আবার একসাথে সবাই মিলে এখানে ফিরে কিছুক্ষণ থেকে তারপরে বাড়ি চলে যাব। চলো তবে তোমাদের সাথে নিয়ে মায়ের এই অন্তিম যাত্রা পথে সবাই আস্তে আস্তে এগোই।
এই আমরা ভাসানের জায়গায় পৌঁছালাম। এবার মাকে আস্তে আস্তে গাড়ি থেকে নামিয়ে নিচে বসানো হবে। ব্যাস আর কিছুক্ষণেরই অপেক্ষা, মায়ের সাথে আর কিছুটা সময় কাটানোরই সুযোগ পাবো, তারপর তো মা আমাদের ছেড়ে চলেই যাবে। আবার সেই একটা বছরের অপেক্ষা, 365 দিনের জন্য সেই পথ চেয়ে আবার বসে থাকতে হবে। তবে এত আনন্দ উল্লাস কাটিয়ে সবাইকে ছেড়ে মাকে যে চলে যেতে হবে, তাতে তারও কিন্তু মন খারাপের কোনো সীমা থাকে না। কি করা যাবে, আমরা তো নিয়মের গণ্ডিতে বাঁধা, মাকে তো বিদায় জানাতেই হবে, কোনো উপায় নেই। এবার মাকে ঠিকঠাক ভাবে ঘুরিয়ে বসানো হয়েছে। আস্তে আস্তে মায়ের গায়ের থেকে এবার অলংকারগুলো একটা একটা করে খুলে রাখা হবে, কারণ এগুলো নাকি পূজা দিদিদের বাড়ির গয়না। এগুলো প্রত্যেকবার পুজোর সময় মাকে পরানো হয়। আবার ভাসানে যখন এখানে নিয়ে আসা হয়, যেখানে ভাসানের জন্য নিয়ে যাওয়া হয় সেখানে নামিয়ে তারপরেই মায়ের গায়ের থেকে অলংকার খোলা হয়, তার আগে নয়। মানে বাড়ি থেকে বের করার সময় মাকে একদম ফাঁকা করে বাড়ি থেকে বের করা হয় না। এই মহারানী সকলের মা হলেও ছোট্ট মেয়েরূপে তো ঘরে আসে সেজে বুঝে, অমন মিষ্টি পানা মুখটাকে খালি করে বিদায় জানানো যায়? তবে এবার নাকি পূজা দিদিদের ভাসানটা আরো বড় করে হবার কথা ছিল, কিন্তু পুজোর আগে না খুব খারাপ অবস্থা হয়ে গেছিল পূজা দি। আমরা তো গিয়ে এতটা ভালো দেখবো পূজা দিকে সেটাও আমরা ভাবতে পারিনি। তবে এত কিছুর মাঝেও এত কিছু বাপু আমাদের ভেবে কোনো লাভ নেই, মা যেমন করে চাইবেন সবটা তেমন করেই হবে। সব গয়নাগাটি খুলে এবার মা নিজেও প্রস্তুত যাওয়ার জন্য। তবে যাওয়ার আগে তার মুখটা কেমন কষ্টে কাঁদো কাঁদো হয়ে গেছে। তবে যাওয়ার আগে আমার এই পরিবারের সমস্ত সদস্যের জন্য মায়ের কাছে মনস্কামনা রইল, মা যেন সকলকে সুস্থ রাখে, ভালো রাখে। এবার মাকে 7 পাক ঘুরিয়ে ভাসানের জন্য নিয়ে যাওয়া হবে। এই সময়টা যত আসতে থাকে না, তত মনটা আরো বেশি খারাপ হয়ে যায়। আর কিছুক্ষণের অপেক্ষায় মায়ের এই সাজো সাজো রব মঙ্গলময়ী রূপটা অথই জলে ভেসে যাবে। আর এটাই যেন আমাদের কাছে একদিকে আনন্দের সমান, আরেক দিকে আবার দুঃখেরও সমান। ব্যাস এই বছরের মতো সবটা শেষ, আবার পরের বছরের জন্য অপেক্ষা। তবে মাকে একটাই কথা বলার, তুমিও ভালো থেকো, সুস্থ থেকো। এত সুন্দর একটা মুহূর্ত যে সত্যি স্মৃতির পাতায় যুক্ত করে রাখতে পারবো আজকে, সেটাই আমরা ভাবতেও পারিনি দুজনে। তবে চলো ভিডিওটাও তাহলে আজকে এখান থেকে শেষ করি। কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও কেমন লাগলো। তবে আজকের মতন বিদায় নিচ্ছি, কাল আবার দেখা হবে নতুন ভিডিওতে।